প্রতিটা সন্তানই তার মায়ের হাতের রান্না খেতে সবথেকে বেশি ভালোবাসে, তেমনি আমার হাজব্যান্ডও তার ব্যতিক্রম নয়। আজ আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের একটা রেসিপি, আর সে তার মায়ের হাতের এই রান্নাটা খেতে অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা দিয়ে ডিম রান্না। আর এটা কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। আমি আমার শাশুড়ি যেভাবে রান্না করছে ঠিক সেভাবে ট্রাই করেছি, আর এটা খেয়ে আমার হাজব্যান্ডও অনেক খুশি হয়েছে। যদিও আমার শাশুড়ির মতো হয়নি, তবুও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমড়াগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খোসা ছাড়িয়ে আমি ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই তো দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়ে তারপর একটা প্যানে আমি এই যে পানি ফোটাতে দিয়েছি, আর পানিটা যখনই ফুটে উঠেছে ঠিক তখনই এখানে লবণ দিয়ে আমি আমড়াগুলো সিদ্ধ করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। এই যে আমার আমড়াগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু হাফ সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা প্যানে আমি লবণ এবং হলুদ দিয়ে আমি এই যে সিদ্ধ করা ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো আমি হালকা ভেজে নিব। তারপর আমি ডিমগুলো যে তুলে নিচ্ছি, ওই একই পাত্রে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। তারপর আমি এখানে কয়েকটা এলাচ, দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা অসম্ভব মজার হবে। আর এই তো ফোড়ন দেওয়া হয়ে গেছে। এরপর যে আমি এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব, খুব সুন্দর করে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা একেবারেই দূর হয়ে যায়। আর এই তো দেখুন কাঁচা গন্ধটা একেবারে দূর হয়ে গেছে। এরপর যে আমি এখন এর ভিতরে অ্যাড করে দিব 1 টিস্পুন আদা বাটা ও 1 টিস্পুন রসুন বাটা। তারপর আমি এই যে মশলাগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। কিছুটা পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব। তবে তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি হলুদ, লবণ এবং দিচ্ছি জিরার গুঁড়া। তারপর আমি মশলাগুলো কিছুক্ষণ এভাবে একটু কষিয়ে নিব। আর এই তো কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে সেই সিদ্ধ করে রাখা আমড়াগুলো অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমড়াগুলো আগে থেকে সিদ্ধ করা, সেহেতু কিন্তু এখানে রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। তো এ পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ। আর অবশ্যই এ পর্যায়ে কিন্তু নারকেলের দুধটা দিতে হবে, তা না হলে কিন্তু মজা হবে না। নারকেলের দুধ দিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয়, খুবই সুন্দর একটা টেস্ট আসে, যেটা আপনি যদি ট্রাই না করে থাকেন তাহলে বুঝতেই পারবেন না। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই তো দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি। আর এই যে নারকেলের দুধটা একদম শুকিয়ে গেছে, শুকিয়ে যে তেল ভেসে উঠেছে, আর অসম্ভব ভালো লাগছে দেখতে, অনেক লোভনীয় মনে হচ্ছে। তারপর আমি এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পানি। আর আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। যেহেতু আমার আমড়াগুলো আগে থেকে সিদ্ধ করে রাখা, আর এটা সিদ্ধ হয়ে গেছে, তো অল্প পানি দিয়ে আমি এটা এখন রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ডিম। তো ডিমগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ এগুলো রান্না করে নিচ্ছি, আরও ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব। তারপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যেহেতু এটা নারকেলের দুধ দিয়ে রান্না করছি, সেহেতু এখানে চিনি দিলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এটা কিন্তু একটা মিষ্টি রান্না। তারপর আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। সবশেষে আমি এটা এখন নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার আজকে ডিম দিয়ে মজাদার আমড়া রান্না। এই রান্নাটা কিন্তু অসম্ভব মজার হয়, আর যশোর জেলায় এটা অনেক বেশি জনপ্রিয় একটি রান্না। আপনিও কিন্তু ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।